আজকে চলে এসেছি একটা নতুন জায়গাতে, যে জায়গাটা হচ্ছে মানে আন্ডাররেটেড জায়গা, তার সঙ্গে এখানে পিকনিক স্পট থেকে শুরু করে অনেক কিছু আছে। আর এই জায়গাটা একদম নতুন জায়গা, একদম মানে কেউ দেখোনি বলতে পারো। নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে আজকে চলে আসবো। আজকেরকার ব্লগটা হতে চলেছে একদম নতুন জায়গা পুরো। अच्छा ठीक है। হ্যালো গাইজ, আমার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা দেখতে চলেছে তোমরা একটা নতুন পার্ক। আর নতুন পার্ক বলতে পুরো নিরিবিলি সর্বশান্ত, দেখতে পাচ্ছ পিছনে ইমেন্সটা, খুব সুন্দর একটা পার্ক। আর এদিকে পাচ্ছ যেমন আমারটা এত বড় ঝিল, যে ঝিলের আয়তনটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না, কয়েকশো বিঘের ঝিল বলা যেতে পারে, খুব দূর দূরান্ত। এই সাইডে একটা বন জঙ্গল টাইপসের পাচ্ছ, সাথে এইরকম বড় একটা পার্ক, প্রচণ্ড বড় পার্ক। আর এটা পাচ্ছ কোথায়, কী করে আসবে এখানে, সব কিছু তোমাদের আজকের ভিডিওতে জানিয়ে দেবো। সেই জন্য কী করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এনজয় নিতে থাকতে হবে আজকের ব্লগের। আর আমি এখন চলে এসেছি কোথায় সেটা তোমাদেরকে বলি, সত্যজিৎ রায় বিনোদন পার্ক। আর সত্যজিৎ রায় বিনোদন পার্কটা কোথায়, আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই একদম পার্কের ঢোকার পার্কিং জোন থেকে শুরু করে টিকিট কাউন্টার সব কিছুই। এটা হচ্ছে পার্কিং জোন মেন, আর এর পিছনেই হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারটা কেটে তারপরে পার্কিং জোনে গাড়ি রাখতে হবে, তারপরে পাবে তোমরা এরকম সামনে এন্ট্রি গেট। আর এন্ট্রি গেট দিয়ে ঠিক সোজাসুজি ঢুকে গেলেই পাবে তোমরা এই ভিউটা, যেটা সত্যজিৎ রায়ের মূর্তি থেকে শুরু করে গার্ডেনিং করা আছে ছোট্ট করে, খুব সুন্দর লাগছে। তারপরে পাবে বাচ্চাদের কিডস জোন, মানে বাচ্চাদের খেলাধুলো করার জায়গা। আর খেলাধুলো করার জন্য বাচ্চারা যখন আসবে তাহলে ফ্যামিলি নিয়েও এই পার্কে ঢুকতে পারবে। আর ফ্যামিলি নিয়ে ঢুকতে পারবে না, এখানে পিকনিক স্পটও আছে, যেখানে তোমরা পিকনিকও ফাটিয়ে করতে পারবে, মানে ধামাকাদার পিকনিক করতে পারবে, গান বাজিয়েও পিকনিক করতে পারবে। আই লাভ ধানকুড়িয়া লিখে দিয়েছে, বাট এখানকার ভিতরে আরও কাপেলরা ঘোরাঘুরি করছে, দু সাইডে বসার জায়গা আছে, আরও অনেক কিছু আছে পার্কের মধ্যে। তোমরা যারা এখানে আসবে তার পাশাপাশি আরও কী কোথায় আছে ঘোরার জায়গা, এখানে আছে অনেক পুরনো রাজবাড়ি থেকে শুরু করে প্রাচীন দিনের অনেক ইতিহাস। তো সেই জন্যে সেখানকার ভিডিওগুলোও বানানো আছে। আমি তো সেই পুরোনো দিনের বাড়ি খুঁজে এসেছিলাম, তো এখানে এসে সেই ভিডিওগুলোও বানিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে অলরেডি এসে গেছে, তোমরা গিয়ে দেখে নাও। আর দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ধরনের ব্লগ দেখার জন্য। তোমাদেরকে বলে রাখি, এখানে আসলে না একটা ট্রিপ নিয়ে আসবে না, অনেকগুলো সাইট সিন করা যায় এখানে আসলে। ঘুরতে ঘুরতে ঠিক এরকম খরগোশ দেখতে পেয়ে যাচ্ছি আমরা। আর এই সাইডে যখন দেখছো যে একটু সন্ধ্যা হতে না হতে লাইটগুলো জ্বলে উঠেছে। আর পার্ক টাইম পুরোটা শুনলাম যে ক্যামেরা দিয়ে বসতে, তো সেই জন্য দেখো ক্যামেরা দিয়ে এ করা আছে। যারা এর ভিতরে এসে উল্টো সিধা বা সিধা উল্টো যে কোনোই কাজ করতে চাইছো তাদের জন্য বলে রাখি, খুব সতর্কভাবে করো, কারণ পার্কে পুরো সিসি ক্যামেরা দেওয়া আছে। আর পার্কের সাইড দিয়ে লাইট জ্বলছে একদম, এই যে দেখতে পাচ্ছ সামনে সাইড একদম, এই যে তোমার যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কী বলবো, এক সাইডে মাছ চাষ করা হচ্ছে, মানে মৎস্য চাষের উপযোগী জায়গা, মাছ চাষ করা হয় এই সাইডে। আর মাছ চাষের পরে যে দুটো মাছ চাষের জমি সেপারেট করার জন্য এই আলগুলো বানানো হতো, যেখানে মাছ চাষ হয় এটা দেখেছি। বাট সেটাকে পার্কে রূপান্তরিত করা যায়, এটা ধান্যকুড়িয়া লোকেদের না দেখলে হয়তো আমি জানতাম না। ধান্যকুড়িয়া এসে দেখলাম ঠিক এরকম একটা মানে অ্যাম্বিয়েন্স, যে এখানে যে মৎস্য জমিটা আলাদা করা, সেই পার্কটা এত সুন্দর একটা পার্কে অবতীর্ণ করে দিয়েছে জায়গাটা, খুব সুন্দর, খুব ভালো লাগলো, মনোরম পরিবেশ। ফ্যামিলি নিয়ে আসতে পারো তোমরা, বা প্রিয় মানুষের হাত ধরেও চলে আসতে পারো। আর তুমি কোথা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর না জানালে একটা মানে কে দেখছো, কোথা থেকে দেখছো এটা তো জানাবেই। আর এটা মেনলি হচ্ছে বসিরহাটের মধ্যেই পড়ে। ধান্যকুড়িয়াটা জায়গাটা তোমাদেরকে আমি বলে রাখি, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটা সদর শহর হচ্ছে বসিরহাট আমাদের। আর বসিরহাটের খুবই কাছে ধান্যকুড়িয়া একটা পশ্চিমবঙ্গের পুরনো শহর বলতে পারো, খুবই পুরনো শহর। আর সেই শহরের এই এত সুন্দর একটা পার্ক পেয়ে যাবো এসে, এটা আমি আশা করিনি। কলকাতার পাশাপাশি আমরা ছোটো ছোটো শহরগুলো ঘুরে ঘুরে দেখছি, কলকাতা আশেপাশের ছোটোখাটো শহরগুলো। আর তোমরা এরকম ধরনের ব্লগ দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই পার্কের ভিডিওটা, আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে। এতক্ষণ ঘুরছিলাম একটি পার্কের মধ্যে, ফুল এবং গাছপাতা ছিঁড়বে না এগুলো বলে রেখে দিয়েছে, আরও অনেক কিছু বলা আছে, সব রেস্ট্রিকশন মেনে চলছি। আর আমি তোমাদেরকে লোকেশন তো জানিয়ে দিলাম। টিকিট প্রাইস হচ্ছে মাথা পিছু 15 টাকা করে, বেশি টিকিট প্রাইস নয়। আর পার্কে আসলে এই খুব বড় একটা লোকেশান, আর খুব বড় জায়গা তোমরা দেখতে পাবে, আর ভালো লাগবে আসলে, আশা করি। আমার ভালো লেগেছে মনোরম পরিবেশের মধ্যে। আমি এসেছিলাম বিকেলের টাইমটাই। আর পার্কের পিছনে আছে মেন গেট, দেখতে পাচ্ছ মেন প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারে ঢুকে ঠিক এইগুলো দেখতে পাবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসছি, মোস্তাকিম মোস্ট ব্লগের পক্ষ থেকে। বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই অ্যান্ড টেক কেয়ার।